সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। আমরা ভালো আছি বলতে কি, আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না এই 2-3 দিন ধরে। সেদিন 24 তারিখে আমার ওই প্রোগ্রামটা গেল সানডেতে। তারপর মানডে থেকেই শরীরটা ভালো নেই। একটু জ্বর, গা হাত পা ব্যথা, মাথাটা ভারী। আসলে ওয়েদারটা এরকম চলছে না, বৃষ্টি বৃষ্টি ওয়েদার, কখনো গরম কখনো ঠান্ডা। তার জন্য শরীরটা ভালো নেই খুব একটা। নিনি করা হয়ে গেছে, নিনি করা হয়ে গেছে তোমার নিনি করা হয়ে গেছে। সিট করো, সিট করো, সিট করো, সিট করো, আগে সিট করো, আগে সিট করো, আগে সিট করো, আগে সিট করো, সিট করো। নিনি করেছে বাবা, কত কত নিনি করেছে, কত নিনি করেছে। গুড মর্নিং করে নাও, গুড মর্নিং করো, গুড মর্নিং করো, গুড মর্নিং করো। এই কি গুড মর্নিং? হ্যাঁ এই তো গুড মর্নিং করো, হাড্ডি। ঘুম থেকে ওঠার পরেই ওনাকে একটুখানি আদর না করলে এদিক ওদিক মুখ উঁচু করে তাকিয়ে থাকবে, গলা উঁচু করে মুখের দিকে তাকিয়ে থাকবে, মানে আমাকে আদর করো। সকালবেলা ঘুম থেকে উঠেই ওনাকে একটু আদর করতে হবে। এখন বাজে 9:30। আমি একে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি। একটুখানি পনিরের তরকারি করেছিলাম কালকে রাত্রে, ওই পনিরের তরকারি, এগ হোয়াইট আর রুটি। ওকে তো দিয়েছি রুটি, কিন্তু আমার রুটি খাওয়ার মতন অবস্থা নেই, একদম মুখে কোনো টেস্ট নেই। তো ওই বাচ্চাদের মতন ব্রেড বাটার লাগিয়েছি, আর ব্রেডের মধ্যে না একটুখানি চিনিও দিয়েছি। একদম কিচ্ছু খেতে ভালো লাগছে না। জ্বর নেই, কিন্তু গা হাত পা ব্যথা। এই দেখো ব্রেড বাটার, তার মধ্যে একটুখানি চিনি দিয়েছি, আর সঙ্গে একটুখানি কফি তো নিয়েইছি। কিন্তু একদম মানে শরীরটা একদম ঠিক নেই বলে কিচ্ছু ভালো লাগছে না। গুড আফটারনুন, 12:10 বাজে, তাই জন্য গুড আফটারনুন বললাম। তো স্নান করা হয়ে গেছে, পুজো করা হয়ে গেছে। কি গরম, যেমন বৃষ্টি হচ্ছে তেমনি গরম। এই দেখো একটু আগে কীরকম রোদ ছিল, আবার এখন এরকম মেঘলা হয়ে গেছে। একটু পরে একটু রোদ উঠছে, আবার মেঘলা হয়ে যাচ্ছে। এবছর খুব বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, তো আজকে সকাল থেকে বলা হয়নি, আজকে আমাদের আরেকটা বিশেষ দিন বলতে প্রত্যেক মহিলার জীবনেই এই দিনটা বিশেষ। কারণ আজকের দিনে আমি প্রথম মা হয়েছিলাম। মামনের আজকে জন্মদিন। তো ওকে বলেছিলাম ছুটি করবি নাকি, কিন্তু না, ছুটি করবে কি, ওর স্টুডেন্টরা সব ওয়েট করে বসে আছে, জন্মদিন সেলিব্রেট করবে। তো স্কুলে, তারপরে এমনিও অন্যান্য যারা স্টুডেন্ট আছে, তো সেই জন্য ছুটি তো করেনি, স্কুলে গেছে। স্কুল থেকে ফেরার পথে এখানে আসবে। আর আমি একটুখানি পায়েস বসিয়েছি। আমাদের যেমন জন্মদিনে একটু পায়েস হয়, কিন্তু সেই মেয়ে তো 1 চামচ মুখে দেবে কিনা সন্দেহ। সে তো দুধের কোনো জিনিস খায় না। তো যাই হোক, আগে তো সাদা মিষ্টিও খেত না, এখন একটু মানে তবুও টেস্ট করে হয়তো কোনো সময়, কিন্তু আগে তো যেহেতু দুধ সাদা, তো সাদা মিষ্টিও খেত না। তো বিকেলে আমার এখানে এবছর কিছু নেই, দুপুরেও আসবে, দুপুরে ওকে যেমন খেতে দেবো খাবে। আর বিকেলে ওর বাড়িতে ওর বন্ধুবান্ধব যারা মানে জানে যে ওর জন্মদিন, তো ওরা তো আসবেই আসবে। আর কালকে কিষান এসেছিলো, কিষান অনেক করে বলে গেছে যে তোমার ভালো লাগছে না। আসলে এই বছর মা নেই, তো খুব মানে মাকে মিস করছি। গত বছরও মামনের জন্মদিনে মা এখানেই বোধহয় ছিল, হ্যাঁ এখানেই ছিল, খুব মিস করছি। তো আমি এখানে কিছু সেরকম আর কিছু করছি না। তো বিকেলে মামনের ওখানে কিষান অনেক করে বলে গেছে যাওয়ার জন্য, যদি যাই হয়তো যেতেও পারি, এখনও ঠিক নেই কোনো। তবে বাবু হয়তো যাবে, আর অন্যান্য ওর যারা বন্ধুবান্ধবরা তারা আসবে। তো চলো একটু রান্নাবান্না নর্মাল মাছের ঝোল ভাত, আর বেশি কিছু আজকাল তো ভাজাভুজি অত বাচ্চারা বেশি খায়ও না। এখানে পায়েস বসিয়েছি, আমাদের জন্মদিনের দিন তো একটু পায়েস না হলে হয় না। আর আরেকটা গ্যাসে ডাল বসিয়ে দিয়েছি, একটু মসুর ডাল করব, আর আরেকটার মধ্যে ভাত বসিয়েছি। তো তিনটেই একসাথেই চলছে আর কি। তো পায়েসটা বসিয়ে তারপরে হঠাৎ করে ফ্রিজের মধ্যে খানিকটা গুড় পেয়ে গেলাম, খেজুরি গুড় রাখা ছিল খানিকটা। তো ভালোই হলো, এমনিতেও তো চিনির পায়েস সাদা অত পছন্দ করে না, তো ওই গুড়টা দিয়েই পায়েসটা করে নেব। মনে হয় হয়ে যাবে, আশা করি হয়ে যাবে ওটুকুতে, কিন্তু যদি না হয় তাহলে আবার একটু চিনি হয়তো দিতে হবে।
এখানে আমি মুসুর ডাল করেছি, মুসুর ডালটা ফোড়ন দিয়ে দিলাম, কালো জিরে, রাঁধুনি আর শুকনো লঙ্কা দিয়ে মুসুর ডালটা ফোড়ন দিলাম। এরকম ডাল মামুন খেতে ভালোবাসে, কিন্তু কিষান তো খায় না পাতলা ডাল, সেই জন্য আমি এখানে, ও যখন আসে আমি এখানেই করি। এই যে এসে গেছে। হ্যাপি বার্থডে বলো, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে বলো, বলো তুই না বলো হ্যাপি বার্থডে। ও তোর বেল শুনেই বুঝতে পেরেছে। না বোঝেনি, চুল দাঁড়িয়ে দাঁড়িয়ে ছিল, চুল একটা আজকে একটা দিচ্ছিস না? আচ্ছা ঠিক আছে, হ্যাপি বার্থডে ঘামগুলো চাটবে। বলো বলো হ্যাপি বার্থডে। মামুন আর বাবু যখন আসে ও বুঝতে পারে না ও কি করবে। সারাটা দিন ওদের জন্য ওয়েট করে বসে থাকে, তো যার জন্য ওরা আসলে পরে ও একদম পাগল হয়ে যায় যে কি করে আদর করবে, ভালোবাসবে না কি করবে, ও আর বুঝতে পারে না। মানে কিভাবে ওর নিজের ভেতরের ভালোবাসাটা ওদের বোঝাবে, একদম পাগল হয়ে যায়। আর সত্যি সত্যি এই ভালোবাসা পাওয়া মানে সত্যি ওদের মধ্যেই এই ভালোবাসাটা পাওয়া যায়। এখানে আমার পায়েসটা হয়ে গেছে, গুড় যেটুকু ছিল না ওইটুকুতেই হয়ে গেছে, আর আলাদা করে চিনি দেইনি, একটা দানাও দেইনি চিনি। তো আজকাল এমনিতেই কেউ চিনির জিনিস খেতে চায় না, তো ওই খেজুরি গুড়টা গরমের দিনেও খেজুরি গুড়ের পায়েস, এটা একটা দারুণ ব্যাপার হলো। যাই হোক, তো আমি পায়েসটা নামিয়ে দিয়েছি বাটি বাটি করে, আর এই দুটো কৌটোর মধ্যে এরমভাবে নামিয়ে দিয়েছি। খাবে, মাথার থেকে পড়লো। দুবোগুলো করতে পারলে বাবা নিয়ে আসলো এক্ষুনি। আমার শাশুড়ি মাকে দেখেছি জন্মদিনে একটু পায়েস খেতে দেওয়া, আর তারপর একটু ধান দুব্বো মাথায় দেওয়া। আসলে এত বছর ধরে যেগুলো দেখেছি সেটা তো মনের মধ্যে গেঁথে বসে থাকে না, তো ওই জন্য আর মানে সেটা না করে পারি না। তো যত কিছু দেখেছি সেগুলো আমরা যতক্ষণ আছি ততক্ষণই, তো তারপরে আর কি। এই যে আজকে আমার মা নেই, তো কোথায় পাবো, খুঁজে থাকে, খুঁজে পাওয়ার তো রাস্তা নেই কোনো। যাই হোক, তো ধান দুব্বো দিয়ে একটু আশীর্বাদ করে দিলাম। এখানে মামনের খাবার দিয়ে দিয়েছি, একটুখানি পায়েস দিয়েছি, জানি না খাবে কি না, চিনি দিয়ে করিনি তো হয়তো খেতেও পারে। আর মাছ ভাজা, একটু আলু ভাজা, পনিরের তরকারি, ডাল আর মাছের ঝোল, ওই সব মিলিয়ে 5 পদ করেছি আর কি। 5, ওই দেখো কিরম ঘাটাঘাটি করছে, দেখো কি সুন্দর এক সাইড থেকে তুলে খাবে না, ঘাটা না ঘাটি আমি খেতে পাই। ভালো হয়েছে না? ভালো হয়েছে। ওই দেখ কেমন করে বসে আছে। মামুন যাচ্ছে তো, টাটা। আচ্ছা আমি যাবো মা, এখন যেতেই হবে। এখন দরজা খোলা নাকি দেখো, এখন যেতেই হবে। এখন মামুন বাড়ি যাচ্ছে তো, আবার কালকে আসবো, কালকেই আসবো। চোখগুলো দেখ শুধু, ছোনা পথে কালকেই আসবো মা, চলো। গুড ইভিনিং, এখন বাজছে 8:10। এইবার এক্ষুনি মামনের বাবুর ফোন আসলো, বাবু তো অফিস থেকে দিদির ওখানেই গেছে, ওদের ফোন আসলো, তোমরা কখন আসছো কখন আসছো। ওই যে বলছিলাম না আমার শরীরটা ভালো নেই, একদম ইচ্ছে করছিল না, কিন্তু কিষানও বলে গেছে কালকে অনেকবার করে যে বলে এসো এসো এসো, এবার না গেলে পরে ওর মনটা খারাপ হবে। তো একটুখানি ঘুরে আসি, রেডি হয়েছি আর কি। আর ওখানে বোধহয় টুসিও এসছে যতদূর মনে হয়, তো যাই এখন বেরোচ্ছি। আর ওই যে আরেকজনের মানে মুখ চোখ কাচুমাচু একদম, মানে একদম বুঝতে পারছে না, বাবু তো অফিস থেকে বাড়িতে আসেনি। ঠিক আছে, আসো এখানে সোফায় বসো, আসো আসো, আমরা এক্ষুনি চলে আসবো। ওকে ওখানে নিয়েও যাওয়া যাবে না, অন্য কেউ, ওরা ভয় পাবে। আসলে ও যে নিজে ভয় পায় সেটা বোঝে না না কেউ। এখানে বসো বাবু, এখানে বসো, আমরা এক্ষুনি যাবো আর চলে আসবো। হ্যাঁ কোন এক্ষুনি সবাই না, এই তো এখনই আসবো। নমস্তে। এই যে ভাই সাজিয়েছে পুরো এটা। এই যে এখন মামা এসো যাও দেখো। কাম কাম
मस्त होते बेटा दारुण হচ্ছে দারুণ হচ্ছে आगे मैं क्या करूं भाई साहब ये तो लेट गया पूरा शिक्षक बना सही जगह लेटा है वो सही है सॉन्ग सिखाएगी छोड़ दो पापा छोड़ दो तुम रहेगा तुमसे नहीं हुए ना चेंज सारे स्लोली Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday. Happy birthday to you. Happy birthday to you. May God bless you. May God bless you. Happy birthday to you. सारे डिजाइन बना कोई नहीं जल्दी जल्दी काटो मुझे तो बहुत सारे पीस कर देने हैं वो ना सिर्फ काटने से मतलब वो तो भाई अरे घर में सिर्फ पीस कर देने हैं उसे काटने से मतलब ये मतलब है बस डन 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 हो गया सारी जगह से काट देना है चलो दिखा तुम यहाँ ये क्यों बंद कर दिया था उन्हीं ना अच्छा बस ऐसा क्या बात है गुड़िया रोक कर चले जाओ गुड़िया तुम्हारा केक कहाँ है तुम्हारा केक ये वाला खिलाओ ना मुझे ये आओ सबको खिलाऊंगी ये वाला खिलाओ ना अरे हाथ में आई तो खाओ तुम खा लो अच्छा लाओ ना क्या बात है आगे उधर आ जाओ जल्दी जल्दी वीडियो बनाऊंगा लो भाई नहीं लगा आपसे भी मंगाऊंगी अरे जल्दी फोड़ो हैप्पी बर्थडे फोड़ो बोलो हाँ यार हैप्पी बर्थडे हुआ है बहुत ही हाँ बच्चे बड़े बेकार हो केले केले खाने हम मिस्टी केक का है चलो चलो ये वाला मैं देता नहीं यहाँ देखो आंटी को तो खिलाओ आंटी वो बड़ी बड़ी तुझे खिलाऊंगी मैं खाऊंगी नहीं केक नहीं खाती मैं तभी कह रही मैं खिलाऊंगी तुझे केक क्यों नहीं खाती केक क्यों नहीं खाती आंटी मैं भी एक फोड़ूंगा तो मैं भी मेरा भी यार सॉरी यार यार एक आदमी तो कैप्चर यार करेगा पटेल को देख के ना वीडियो बनाने का मन ये यहाँ देखो जरा दो छोटे हाथी लो भाई गुड কেক কোল্ড ড্রিঙ্ক খাওয়া হলো এবার এখানে বানানো হয়েছে মটর পনির আর রুটি বানিয়েছে আর ভাতও ফ্রাইড রাইস বানাবে আর এখানে মিষ্টি আর হচ্ছে চিকেন কেক এই যে ইয়েলো কালারের কেকটা এটা ওর বন্ধু আর বন্ধুর বউ যে ওরা নিয়ে এসছে এখানে চিকেন বানানো হয়েছে তো যাই হোক ওরা খাওয়া দাওয়া করবে এখন ओके अच्छा पहले वॉशरूम चले जाओ তোমাকে এখন রুটি খাইয়ে দেবো ঠিক আছে চলো ওখানে খাইয়ে দেবো এখন এই মাত্র এলাম এখন বাজে 10:05 আমরা খেয়ে আসিনি মামুন খাবারটা দিয়ে দিয়েছে আর চিকেন বানিয়েছিল মটর পনির বানিয়েছিল রুটি ভাত আর তার আগে ওদের খাওয়ার জন্য মোমোস তারপরে আর কী সব খাবার দাবার ওগুলো তো আমিও খাই না এও খুব একটা আজকাল পছন্দ করছে না আর এ তো চিকেনও খাচ্ছে না
তো মটর পনির রুটি আর ওই ফ্রাইড রাইস মতন বানিয়েছিল, ওই পাঠিয়ে দিয়েছে। তো আমরা এখন আর আসলে এত তাড়াতাড়ি খাই না না, তো সেই জন্য নিয়ে চলে এলাম। তারপরে ওই যে ওকে একা রেখে গেছি, ওর মনটা খারাপ। আজকে বাবু অফিস থেকে একদম সোজা মামনের ওখানে গেছে, মামনের ওই বাড়িতেই রয়েছে, ও এখনও আসেনি। আর মামন দুপুরে এসে আবার চলে গেছে বিকেলে, ওর জন্য ওর খুব মনটা খারাপ। আবার ওকে রেখেও গেছি আমরা, তো যাই জন্য তাড়াতাড়ি চলে এলাম। তো যাই হোক, আজকে সারাটা দিন তো এই বার্থডে করেই কেটে গেল। সন্ধেবেলা আমার না একদম শরীরটা ভালো ছিল না, তো একদম মানে ইচ্ছেই করছিল না। কিন্তু ওই যে বললাম, কিষান বারবার বলে গেছে কালকে, তো তোমরা আপলোক ভি আনা দাও, ঠিক আছে চলো একবার ঘুরে আসি। তো ওই ঘুরে এলাম আর কি। ওখানে টুসিও এসছে, আর বাবু তো আছেই, আর মামনের কিষানের বন্ধুর বউ, তার বাচ্চা, আর নিচে এক ভদ্রমহিলা নিচের ফ্ল্যাটে থাকেন, উনি ছিলেন, উনি ওকে খুব ভালোবাসে, মামনকে পরি বলে। তো উনি এসেছিলেন, এই কয়েকজন, ব্যাস, বেশি লোক না। কারণ কালকে আবার সকালে স্কুল আছে, তো এই হুড়াহুড়ি করলেই তো আর হলো না, আবার সকালে স্কুলও যেতে হবে। তো যাই হোক, আজকে এই পর্যন্ত। আমি কোনো কিছু কাজ না করেই কেন জানি না ভীষণ টায়ার্ড লাগছে, আসলে শরীরটা ভালো না হলে যা হয়। তো চলো, আজকের ব্লগ এখানেই শেষ করছি, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করো। আর ওই আবার পুরনো কথা, আর যদি কেউ নতুন এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। আর তোমাদের একটা সাবস্ক্রিপশান কিন্তু অনেক মূল্যবান আমার কাছে। তো চলো না, ধীরে ধীরে বড় হচ্ছে, প্রত্যেক দিনই একজন দুজন করে হচ্ছে, মিথ্যে কথা বলবো না, একজন দুজন করে হচ্ছে। তো চলো, ওইভাবেই চলো, কোনো ব্যাপার না, তোমরা আমার সঙ্গে আছো, এটাই বড় কথা। তো চলো, আজকের ব্লগ এখানে শেষ করলাম। গুড নাইট।